আমি মিলি। আমরা ৫ তলার একটি বিল্ডিংয়ে ৩ তলায় থাকি। আমাদের সঙ্গে থাকে আমার ছোট ভাই লিমন আর বাবা মা। আমি এবার ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। মূলত আমার পড়াশোনার সুবিধার জন্য এই বাসায় উঠেছি। এখান থেকে আমার কলেজ খুব কাছেই আর বাবার অফিসও কাছাকাছি। এই বাসায় ওঠার পর খুব অল্প সময়ের মধ্যেই জায়গাটাকে আপন করে নিয়েছি। মনে হয় না আমরা নতুন এসেছি, যদিও এখানে এসেছি মাত্র ২ মাস হলো। বিল্ডিংয়ের প্রায় সব ফ্ল্যাটে ভাড়াটিয়া আছে, শুধু দোতলার একটি ফ্ল্যাট অনেক দিন ধরেই খালি পড়ে আছে। কয়েকদিন আগে খবর এলো আমার দাদু খুব অসুস্থ, তাই বাবা মা গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সমস্যা হলো আমাকে নিয়ে। আমার কলেজে ছুটি নেই, সামনে পরীক্ষাও। এখন যদি আমি যাই তাহলে পড়াশোনার অনেক ক্ষতি হবে। অন্যদিকে দাদুর সেবা যত্নের জন্য বাবা মার সেখানে থাকা জরুরি। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত তারা আমাকে বাসায় রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যদিও সিদ্ধান্তটা কেউই মন থেকে নিতে পারেনি। বিশেষ করে মা আমাকে একা রেখে যেতে একদমই রাজি ছিল না। এই 18 বছরে আমি কখনো বাবা মাকে ছাড়া এক রাতও কাটাইনি। অবশেষে বিকেলের দিকে তারা রওনা দিলেন। যাওয়ার সময় বারবার বুঝিয়ে দিলেন দরজা জানালা ভালো করে বন্ধ রাখতে, অপরিচিত কাউকে দরজা না খুলতে, আর কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন করতে। সেদিন রাতে প্রচণ্ড গরম ছিল, তার উপর কারেন্টও ছিল না। ঘরে বসে থাকা যাচ্ছিল না, তাই একটু হাওয়া খেতে ছাদে উঠে গেলাম। এই বাসায় ওঠার পর আগে কখনো ছাদে যাওয়া হয়নি। ছাদে গিয়ে দেখি এক কোণায় একটি আপু চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, আপু এত রাতে? সে মুচকি হেসে বলল, হ্যাঁ ভালো লাগছিল না তাই একটু ছাদে এলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, আপু কোন তলায় থাকেন? সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দোতলায়। তার মুখের দিকে তাকিয়ে কেন জানি আমার ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। চোখ দুটো অস্বাভাবিক বড় আর লাল, কোমর পর্যন্ত লম্বা খোলা চুল। দেখতে এত সুন্দর যে চোখ ফেরানোই কঠিন। তারপর সে আর কোনো কথা বলল না। ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে নিচে নেমে গেল। আমি কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আকাশ জুড়ে অসংখ্য তারা, দূরে অন্ধকারে ডুবে থাকা শহরটাকে অন্যরকম লাগছিল। আর বেশিক্ষণ দাঁড়ালাম না, আমিও নিচে নেমে নিজের রুমে চলে এলাম। মা নেই, তাই এখন রান্নাটাও আমাকেই করতে হচ্ছে। যদিও আমি খুব একটা রান্না জানি না, তবু কোনো মতে চালিয়ে নিচ্ছি। মা প্রতিদিন ফোন করে আমার খোঁজ খবর নেয়, কি খেয়েছি, ঠিকমতো ঘুমিয়েছি কিনা সব জানতে চায়। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। আমি প্রায় প্রতি রাতে ছাদে যেতাম। আপুটার সঙ্গেও দেখা হতো, কিন্তু সে খুব কম কথা বলতো। বেশিরভাগ সময় ছাদে সে একই কোণায় চুপচাপ দাঁড়িয়ে থাকতো। আমি সিদ্ধান্ত নিয়েছি আপুটার পরিচয় জানতে চাইব, আপুর কি নাম, সবকিছু জানতে চাইব। তখনও বুঝিনি যার সঙ্গে এতদিন কথা বলছি সে আসলে কে।